যেটা নাহিদ রানার সম্পর্কে যদি বলি যে ওকে আমি ফার্স্ট ক্লাস থেকেই চিনি। আমি রাজশাহীর হয়ে যখন লাস্ট খেলেছিলাম, আমি লাস্ট 2 বছর অবশ্যই সিলেটে হয়ে খেলি, বাট রাজশাহীর হয়ে আমি লাস্ট যে বছর খেলেছিলাম আমি 4টা 4 ডে খেলেছিলাম। তো তখনই আমি নাহিদ রানাকে দেখেছি এবং কাছে থেকে ওকে দেখা এবং ওর সাথে খেলা। তো তখন থেকে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছিল ও, এবং আমি জানতাম যে ইনশাল্লাহ ও ইন ফিউচারে ন্যাশনাল টিমে অবশ্যই খেলবে। বাট তখন থেকে যে ওর শেখার যে আগ্রহটা বা ওর নিজেকে যে ইমপ্রুভ করার যে ইচ্ছাটা, এটা কিন্তু নর্মালি কোনো ইয়াং প্লেয়ারের মধ্যে খুব কম থাকে। আবার কারো হয়তো বা থাকে, বাট সে হয়তো বা নিজে থেকে ওটা বলতে চায় না, একটু হয়তো বা সংকোচ বোধ করে। বাট একটা দিক ওকে আমি দেখেছি যে ও কখনো এটা করতো না। ও আমাকে বলেন বা ওখানে তখন ফরহাদ ভাই ছিল, ফরহাদ হোসেন ছিল, জুনায়েদ সিদ্দিক ছিল, অমি ভাই ছিল, অনেক সিনিয়র প্লেয়ারও ছিল। তো সবসময় তাদের সাথে কনস্ট্যান্টলি পুশ করে যে ভাই আমি আরেকটু করলে কি হয় বা এটা কি করলাম, লাইফস্টাইলটা কেমন, এরকম। তো এটা একটা মানে ইয়াং প্লেয়ারকে দেখে আমি আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ এবং আই ওয়াজ রিয়েলি হ্যাপি টু সি দ্যাট। তো তারপরের 2 বছর আমি খেলিনি বাট রাজশাহীতে, বাট তারপরে ওর যে গ্রোথটা হয়েছে, তো এটা দেখে আমি কখনোই সারপ্রাইজ হয়নি। কারণ ওইটা আমি দেখে যখন আমি বুঝতে পেরেছি যে না ওর এই ইচ্ছাটা আছে, ইভেন এখনও ও এত ভালো করার পর ও যেভাবে থিঙ্কিং করে একটা পার্টিকুলার ব্যাটসম্যানকে নিয়ে বা ওর ওয়ার্ক এথিক নিয়ে বা ওর খাওয়া দাওয়া নিয়ে, তো হুইচ ইজ এ ভেরি গুড সাইন। যে কোনো একটা ইয়াং প্লেয়ার যদি এরকম হয় না, তাহলে আসলে টিমের এনভায়রনমেন্টটা ডিফারেন্ট হয়ে যায়।